আমরা অ্যারেস্ট হওয়ার পরে দুই একজন মানুষে আমরা কিছু ক্ষতি করার চেষ্টা করছে। আর আমরা নাম প্রকাশ্যে হইয়ার না, আর আমরা প্রকাশ্যে ওটাও হইতাম পারবো যে আমরা প্রকাশ্যে আল্লাহর কাছে বিচার দিয়ার যে বা যাহারা ওই সময় যে আমরা চাইছেন ক্ষতি করতা বা আমরা বিপদী বানাইতা আল্লাহ টান বিচার করে জানি। কিছু মানুষের আমরা উপরে হয়তো কোনো জোর আসিল বা হয়তো তাই অন্তর থেকে আমরা বালা পাই না, যার কারণে চাইছেন একটু ক্ষতি করতাম আমরা। তো এই মুহূর্তে টানটানোর এই চিন্তাধারাটা নেওয়া ঠিক হয়েছে না, ওখানেও আমি কইম। আর যেহেতু যদি টানটানোর মনের মাঝে আল্লাহ পরিবর্তন আনতে পারে, আমি দোয়া করবো কান্তা আল্লাহ টানটানের মনটা পরিবর্তন করে দেও, আমরা প্রতি টানটানোর মনের মাঝে ভালোবাসা তৈরি করে দেও। আর যদি এমন কোনো বিষ টানটান ঢুকিয়ে রাখি দেয় যে আমরার প্রতি টানটানের জীবনেও মন পরিবর্তন হইতো না, তে আল্লাহ টানটানডে বিচার এখান করে জানি। আর আমরা যে ক্ষতি করা চাইছিলাম ও ক্ষতিটা আল্লাহ টানটান করে জানি। ওয়াকফ আন্দোলন আপনারা যারা আমরা ডাকে সাড়া দিয়া আমরা আন্দোলনটা সফল করছেন, আপনাদের সবার অশেষ ধন্যবাদ জানাই। আর এই দিন আমরা আন্দোলনের শেষে আমরা পুরা বরাকণ্ঠ পরিবার অ্যারেস্ট হয়ে গেছিলাম। অ্যারেস্ট হওয়ার পরে বারে খিটা হওয়ার না হওয়ার আমরা তো কিছু জানি না। রাত্রে প্রায় 1:30-2টার সময় আমরা ছাড়া হয়েছে। তখন বারোই আমরা দেখছি মানে শো মানুষ থানার বাইরে উপস্থিত, রাস্তাঘাট বেরিয়ে উপার। তো আমরা বারণির পরে আমরা বাড়ি দিয়া এরপরে ইটাবাইন বাড়ি করে গেছেন। এরপরে ইটাবাইনদের কাছ থেকে আমরা শুনতে পাইছি যে প্রচুর মানুষ আসলাম 12টা 12:30 পর্যন্ত অপেক্ষা করতে করতে। তো অনেকের লাগছে যে আজকে মনে হয় আর ছাড়া হইতো না, খালকে ছাড়া হইব, খালকে সকালে আইমু, ওরকম অনেকে ভাবিয়া গেছেন গিয়া। কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করা এটা বহুত বড় কথা। আপনারা যে আমরা লাগি এত সময় অপেক্ষা করছেন, আরও কিছু বাহিনীতে পুরা রাত 2টা পর্যন্ত অপেক্ষা করছেন। অপেক্ষা করিয়া আবার যাইতে অনেক তো রাত হয়ে যাব বাড়ি যাইতে। এই যেটা আপনারা আমরা লাগি করছেন, এটা ঋণ আমরা জীবনেও পরিশোধ করতাম পারতাম না। যার কারণে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই, দিল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা কইতাম স্যার, আমরা যেদিন অ্যারেস্ট হয়েছি, আমরা অ্যারেস্ট হইয়া আমরা তো বারোই গেছি রাত 2টার সময়। পরের দিন রাত্রে ও আন্দোলনের কারণে আরও কয়েকজন বাইনদের অ্যারেস্ট করা হয়েছে। তো আপনাদের মনে প্রশ্ন আইতে পারে তাই যেন ছুটিয়া বাড়ি গিয়ে নিষিদ্ধ হয়ে গেছেন, আর ইটা বাইনদের মনে হয় আর খবরান্তর লইছেন না, এরা মনে হয় এরা লোক ছাড়িয়ে দিছে। আসলে এইলা কিচ্ছু না ভাই। আমরা পুরা বরাকণ্ঠ পরিবার আমরা জাকেরে বাই সহ আমরা এরা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে এরা সান্ত্বনা দিছি, সহযোগিতার হাত বাড়াইছি। যতক্ষণ খরা লাগে আমরা বরাকণ্ঠ পরিবার পক্ষ থাকিয়া আমরা খরার প্রতিশ্রুতি দিয়ে আইছি। আর এখনও পর্যন্ত এই পরিবারের লগে আমরা আসি। আমরা ও কথাটা টানটানো বাড়িতে গিয়ে কইছি যে এটা আইনের ব্যাপার, আইন আমরা কেউ আতো লইতাম পারতাম না, আইনের ঊর্ধ্বে কেউ নাই, যাতে আর কোনো জাত অশৃঙ্খল সৃষ্টি না হয়, কোনো জাত অশান্তি সৃষ্টি না হয়, সেই দিকটা লক্ষ্য রাখিয়া আপনারা খাস চালাইয়া যান। আইনি প্রক্রিয়া যেটা আছে ওটা চালাইয়া যায়। আর এটা চালাইয়া যাইতে যতক্ষণ সহযোগিতা করা লাগে আমরা করবো। আর এটা করতে গিয়ে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট এস তাফাদার, নিশ্চয়ই আপনারা সবে তানে চিনই। এই দিন এই র্যালি তাইনও আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। প্রথমে তাই এই র্যালি আসলা না, তানে আমরা নিমন্ত্রণও করছি না। যখন আমরা দেখছি এটা আমরা কন্ট্রোলের বাইরে গেছে গিয়া, আর আমরা এটা কন্ট্রোল করতাম পারিয়েন না, আমরা দ্বারা আমরা আয়ত্তের বাইরে গেছে গিয়া, তখন আমরা তানে ইমার্জেন্সি ফোন করছি যে আপনি যেনও তাহকুয়া আপনি তাড়াতাড়ি আইন, আমরা বেসবও পড়ে গেছি। ও তাই মানে বাড়িতেও আসলা না, বাইরে করি আসলা, তখন ওখান থেকে তাই খুব তাড়াহুড়া করিয়া এই উপস্থিত হইয়া তাই আমরা যদি এদিন সহযোগিতা করতাম না, হয়তো আমরা এদিন আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। মানে তো তানডেও আজকে আমরা এই বরাকণ্ঠ পরিবার পক্ষ গিয়া ধন্যবাদ জানাইয়া ঠিক সময়তে ইয়া উবাইয়া আমরা সহযোগিতা করার লাগিয়া। আর আমি ধন্যবাদ জানাইতাম স্যার করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসনতে বিভিন্ন জায়গাতে এই সময় আন্দোলন হয়েছে, ভারতের বিভিন্ন জায়গাত, আসামের বিভিন্ন জেলাত আন্দোলন হয়েছে। দেখা গেছে কি তার ফেসবুকের মাধ্যমে আমরা দেখছি সংঘর্ষ হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, বাংসুর হয়েছে, বিভিন্ন ধরনের হাল্লা চিৎকার হয়েছে, অনেক অঘটন ঘটছে। কিন্তু আমরা করিমগঞ্জ জেলার কোথাও কোনো জায়গাত কোনো ধরনের হাল্লা চিৎকার অঘটন অশৃঙ্খলা কিচ্ছু হয়েছে না। আমরা যেটা হয়েছে এটা সামান্য একটা অঘটন ঘটছে, এটা আমরার মানে কিছু গাফলতির কারণে, যেটা এটা আমরা আগেই স্বীকার করছি, এখনও স্বীকার করিয়া নিয়ে আমরা। আর এটা হইলো আমরা গাফলতি ওটলা লাগি হয়েছে, আমরা কল্পনা করতাম পারছি না মানুষ এত বেশি হইবা। যদি এটা আগে আমরা ভাবি লিতাম তো আমরা এখানে এই ধরনের কোনো অশৃঙ্খলা সৃষ্টি হইল না। মানে আর এখানে আমরা পুলিশ প্রশাসনে যেভাবে সহযোগিতা করছে তাদের ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ বিশেষ করে জানাই যে প্রত্যেক জায়গার তুলনায় করিমগঞ্জ জেলার কোনো ধরনের সহিংসতা হয়েছে না, কোনো ধরনের অশৃঙ্খলা হয়েছে না, কোনো ধরনের ফাইট হয়েছে না, সংঘর্ষ হয়েছে না। নাও আর একমাত্র কারণ হইল পুলিশ প্রশাসনের বাইরে নকল পুলিশ প্রশাসনের যে এসপি মহোদয়, ডিসি মহোদয় তাকে লইয়া, আমরা ওসি স্যার থেকে লইয়া সবে শক্তভাবে কাজ চালার দায়িত্ব পালন করার কারণে আমরা এখানে কোনো ধরনের অশৃঙ্খলা হয়েছে না। এর কারণে বরাকণ্ঠ পরিবার পক্ষ দেখিয়া তান্তান্ডেও ধন্যবাদ জানাই।
আর আমি আরও কিছু বিশেষ কথা আছে, এগুলো এখন দেখারে হইয়া যাইবা, আপনারা আজকের ভিডিওটা পুরোপুরি দেখবা। বিগত দিনের যে প্রটেস্ট যেটা হয়েছিল, প্রটেস্টর দুই পার্ট, বরাককণ্ঠ ফ্যামিলি ডিটেইন তারপরে অ্যারেস্ট হওয়া পর্যন্ত যে পার্ট আছিল, এই পার্ট সম্পর্কে খরুল ভাইয়া কইছেন। আমি নেক্সট পার্ট সম্পর্কে সংক্ষেপে আপনারা সামনে তুলিয়া ধরমু। যখনও আমরা রাত্রে 1:30 বা 2টার মতো হয়ে গেছে, যখনও আমরা এখান থেকে বেইলে বা আমরা এখান থেকে বাইরে হয়েছি, বারণির পরে যখন আমরা দেখছি যে শত শত মানুষ এখানে অপেক্ষাত রাত্রে 2টার সময়, তো দেখি আমরা ওটাও মনে হয়েছে যে মানুষে আমরা এতটুক বালা পাই, রাত্রে 2টার মানুষ শত শত মানুষ থানার বাইরে অপেক্ষাত। এরপরে যখন আমরা এখানে আইসি, আইয়া দেখি আমরা অনেকের বাড়িতে দেখি অনেক মানুষ বাড়িতে অপেক্ষা করা, অনেক মানুষে সবর বাড়িতে প্রায় মানুষ আসলা। খেউরোর বাড়িতে শহর উপরে মানুষ আসলা, খেউরোর বাড়িতে 10 জন 5 জন 20 জন ওরকম মানুষ আসলা, অফিসের সামনে শত শত মানুষ আসলা, সব জায়গাত মানুষ। যে মানুষে এতটুক মায়া মহব্বত মানুষের বরাককণ্ঠর বাদী, কারণটা হইল গিয়া যে বরাককণ্ঠ তার আর পার্সোনাল বেনিফিটের লাগি এই প্রটেস্টর ডাক দিছে না, এটা হইল গিয়ে একটা বৃহত্তর স্বার্থর লাগিয়া, যেটা ইমানি দায়িত্ব পালন করার লগে বরাককণ্ঠে ডাক দিছিল। ও কারণেও আমরা এক্সপেকটেশন আছিল যে কয়েকশো মানুষ হইবা, বাট দেখা গেছে যে হাজার হাজার মানুষ, যেটা জনসমুদ্রে পরিণত হয়েছিল। আসামের মাঝে সবচেয়ে বড় যদি প্রটেস্ট হওয়া হইতে, অনেক মিডিয়া এটাও আছিল আসামের মাঝে সবচেয়ে বড় প্রটেস্ট। এনিওয়ে, তো আমরারে বেইল করতে সময় বা আমরারে এখান থেকে বাইর করতে সময় গার্জিয়ানটার মতো ভূমিকা নিভাইছেন যে কয়েকজন মানুষ। এর মাঝে সর্বপ্রথম যদি আমি যার নাম লই, তাই নিয়ে গিয়া সবার পরিচিত ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট পলিটিশিয়ান আজিজুর রহমান তালুকদার সাহেব। তো আজিজুর রহমান তালুকদার সাহেবের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আর এই দিন আমরা সবর মানে ফ্যামিলির গার্জিয়ান ডকলে টেনশন লইতে লাগছে না, গার্জিয়ানটার বদলা তাই এই লিডটা লইছেন, তানে সহযোগিতা করছেন বিশিষ্ট অ্যাডভোকেট এস তাবাদার সাহেব। তাই দুইজনেও এদিন মানে ফুললি মুভ করছেন এই জিনিসটার যেন আমরা এই দিকে বাইর করতে গিয়া। আর ও দুইও ব্যক্তিরে সহযোগিতা করতে গিয়া করিমগঞ্জের পারুল চৌধুরী সাহেব, আশরাফুল নূর চৌধুরী শাপলা ভাই, রয়্যাল ইংলিশ একাডেমির বাহার ভাই, সাজার ভাই, কমরুজ্জামান ভাই, বাহাউল করিম ভাই, তারপরে আমরা চেয়ারম্যান আজাদ ভাই, বা আরও অনেক মানুষ আসলা। এর সাথে কয়েকজন ইউটিউবার আসলা, যারা সকাল থেকে লইয়া রাত্রে 2টা পর্যন্ত এরা অপেক্ষা করছেন, অথচ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি প্রটেস্ট কীরকম হয়েছে এটা নিয়ে ইয়া করা, বা এরপরে যখন অ্যারেস্ট হয়েছে এটা লইয়া অনেক টেনশনও আসলা। কয়েকজন ইউটিউবারের নাম যারা সামনে আমরা পাইছি, এরার যদি নাম না লই তাই লইতে না, বিশেষ করে জামান ট্রাস্ট, আলবাদ অফিসিয়াল, নাজিম ব্লগস, বরাক সাথী কমিউনিকেশন, BM নিউজ 24, টেমাগরমর আব্দুল হক ভাই, বা আরও অনেক মানুষ। আমি এখানে নাম লওয়া সম্ভব না, পসিবল হওয়ার না, কিন্তু এই মানুষগুলাই আমরার লগে এতটুকু করছেন, মানে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। যত সময় পর্যন্ত আমরা বাড়ি আইছি না, আমরা নাজিম ভাই বা তান্তানোর সহযোগিতা করছেন আরও অনেক মানুষে, যদিও সম্ভব না এই সময় সবার নাম লওয়া, যে নামগুলো আমরা সামনে আইছে তুলিয়া দরিয়ার আরও অনেক মানুষ আছেন। দয়া করে আমরা মিসআন্ডারস্টুড করবা না, অনেক মানুষ আছেন, শত শত মানুষ ডিরেক্টলি আমরা এদিন সহযোগিতা করছেন, ফোন করছেন, কত মানুষে ফোন করছেন। আমরা 1-2জন মেম্বার মানে কর্মসূত্রে একটু বাইরে আসলা, তো তাইতেন বাইরে থাকার কারণে তাইতেন এই প্রটেস্টও আসলা না। এরার কাছে নন স্টপ সকাল থেকে রাত্রে পর্যন্ত নন স্টপ ফোন আইছে, অনেক বড় বড় মানুষে ফোন করছেন। 2-1জন বিধায়কর আমরা নাম লইয়ার না, যেভাবে আমরা সহযোগিতা করছেন আপনারারে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। এখন মরেল অফ দ্য স্টোরি আপনার কাছে হয়ে আজকের এখানে শেষ করিলিমু। কোনোদিনও কোনো সংগ্রাম বিফলে যায় না। সংগ্রাম করার কারণেও শুধু যে বরাককণ্ঠে করছে এইরকম নাই, সমগ্র ভারতবর্ষত এইটার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা হয়েছিল, এটার বিরুদ্ধে প্রটেস্ট হয়েছে। এই প্রটেস্টর কারণেও আজকে যে আমরা একটা আশার আলো দেখি। আর আজকে থেকে 2 দিন বা 3 দিন আগে যে জাজমেন্ট যেটা দিছে সুপ্রিম কোর্টে, তো এই জাজমেন্টে কি একটা জিনিস অনুমান করা যায় যে নিশ্চয়ই এটা আমরা পক্ষে আইব, কারণ এটা আমরা পক্ষে আইতে লাগে। আমরা ডেমোক্রেটিক ওয়েতে প্রটেস্ট করছি, সব জায়গার সবে প্রটেস্ট করছেন, মেমোরেন্ডাম দিছেন, ইন্টিমেশন দিছেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে, প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে, যে যেভাবে ফাটছে করছে। যত মানুষে এটার মানে প্রতিবাদ করছেন যে কোনো লাইনে হোক, সবরে ধন্যবাদ জানাই। আর কারণ যদি সব বইয়া থাকতে হয়তো আজকে এই যে হোপ যেটা আসিল এটা আমরা নাও দেখলাম, মানে সবে এটা করার কারণে ধন্যবাদ জানাই। আর করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসন, বিশেষ করে সম্মানিত SP মহোদয়ের নেতৃত্বে যেভাবে আমরা সহযোগিতা করছেন, নীলামবাজার থানার OC মহোদয়, পাতারকান্দি থানার OC মহোদয়, এডিশনাল SP হেডকোয়ার্টার বা তান্তানোর টিমও যত মানুষ আছেন, যত মানুষের সহযোগিতা করছেন তান্তান রে বা আমরা রে এই জিনিসটা পিসফুলি করার লগে সবরে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আর যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট যেটা দিছে এটার লগেও আমরা মানে ধন্যবাদ জানাই। আর যে এখনও বোঝা যার যে এই আইনের উপরে মানুষের পুরা কমপ্লিট মানে
ট্রাস্ট আছে, কনফিডেন্স আছে, শাসন ব্যবস্থার উপরে মানুষের যে কনফিডেন্স যেটা আছে, এই কনফিডেন্সটা মানে বরকরার রইব। আর ইনশাল্লাহ 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 আমরা এটার কামিয়াব হইমু। থ্যাংক ইউ, জয় হিন্দ। আমরা অ্যারেস্ট হওয়ার পরে দুই একজন মানুষে আমরা কিছু ক্ষতি করার চেষ্টা করছে, আর আমরা নাম প্রকাশ্যে হইয়ার না, আর আমরা প্রকাশ্যে ওটাও হইতাম পারবো যে আমরা প্রকাশ্যে আল্লাহর কাছে বিচার দিয়ার যে বা যাহারা ওই সময় যে আমরা চাইছেন ক্ষতি করতা বা আমরা বিপদী বানাইতা, আল্লাহ টান বিচার করে জানি। কারণ আমরা ব্যক্তিগত স্বার্থে নাই কোনো দিনও আমরা কোনো মানুষের ডাকিছি না, আমরা অফিসও কোনো মানুষের ভিড় জমাইবার লাগিয়া নিজের স্বার্থে এখন বন্ধ ডাকিছি না। যখন আমরা মানুষ জমাই ডাকি জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে ডাকি। আর এই ডাকটাও আমরা সমাজের স্বার্থে দিছিলাম, জনগণের স্বার্থে দিছিলাম, দেশের স্বার্থে দিছিলাম। আর এই ডাক দেখু, এই ডাকিগু যেন আমরা যেন খালি যেন মুসলমান মানুষের ডাকিত রইলা নাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দু বাহিনী আয়োজন করিয়া এটার বিরোধিতা করতা। সব মানুষে এটার বেশি বড় অংশ মানুষই এটার বিরোধিতা করে, আর ওরূপভাবে আমরাও বিরোধিতা করছি। আর কিছু মানুষের আমরা উপরে হয়তো কোনো জোর আসিল বা হয়তো তাই অন্তর থেকে আমরা বালা পাই না, যার কারণে চাইছেন একটু ক্ষতি করতাম আমরা। তো এই মুহূর্তে টানটানো এই চিন্তাধারাটা নেওয়া ঠিক হয়েছে না, ওখানেও আমি কইমু। আর যেহেতু যদি টানটানোর মনের মাঝে আল্লাহ পরিবর্তন আনতে পারে, আমি দোয়া করবো কারণ আল্লাহ টানটানের মনটা পরিবর্তন করে দেব, আমরা প্রতি টানটানোর মনের মাঝে ভালোবাসা তৈরি করে দেব। আর যদি এমন কোনো বিষ টানটান ঢুকিয়ে রাখি দেয় যে আমরা প্রতি টানটানের জীবনেও মন পরিবর্তন হইতো না, তে আল্লাহ টানটানটে বিচার এখান করে জানি। আর আমরা যে ক্ষতি করা চাইছিলাম ও ক্ষতিটা আল্লাহ টান করে জানি।